আসসালামু আলাইকুম। আখিস কুক অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে একটা নো ফেইল চিতই পিঠার রেসিপি শেয়ার করব। যারা গ্যাসের চুলায় চিতই পিঠা বানাতে যেয়ে বারবার ফেইল হয়েছেন, তারা যদি আমার আজকের এই রেসিপি ফলো করে যদি পিঠা বানান, তাহলে আপনার পিঠাও হবে একদম ফুলকো, এরকম ভিতরটা হবে এরকম অসংখ্য জালিদার। একটা পারফেক্ট পিঠা আপনিও তৈরি করতে পারবেন। এর জন্য আমার আজকে এই রেসিপিটা ফলো করতে হবে। আমি আশা করছি এই রেসিপি ফলো করে পিঠা বানালে আপনার পিঠা হবে একদম পারফেক্ট ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। এর জন্য প্রথমে আমি একটা বোলে এরকম রাইস কুকারের যে কাপগুলো থাকে সেই কাপের 2.5 কাপের একটু বেশি চাল নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো চাল নিয়ে নিতে পারেন। এখানে আমি আতপ চালটা ব্যবহার করেছি। চালটাকে পরিষ্কার পানিতে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি 4 থেকে 5 ঘন্টা। 4 থেকে 5 ঘন্টা ভেজার পরে চালগুলো দেখুন অনেকটা ফুলে ডাবল হয়ে গিয়েছে। এবার এই চালগুলোকে ব্লেন্ড করে নিতে খুব সুবিধা হবে। আপনারা চাইলে ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এসব ঝামেলা করতে হবে না। তবে আমি যেহেতু চালের গুঁড়া আজকে ব্যবহার করব না, তাই সরাসরি সামান্য পানি দিয়ে এই চালগুলোকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এর জন্য আমি একটা ব্লেন্ডার জারে অল্প অল্প করে চাল নিয়ে সামান্য পানি দিয়ে এই চালটাকে ব্লেন্ড করে নেব। সরাসরি এভাবে ব্লেন্ড করে নিলে চাল গুঁড়া করার আর ঝামেলা থাকে না। তবে আপনারা একইভাবে এখানে চালের গুঁড়াটা ব্যবহার করতে পারেন। অবশ্যই ভেজা চালের গুঁড়া ব্যবহার করতে হবে। আমি চালগুলোকে একটা মসৃণ পেস্ট করে নিচ্ছি ব্লেন্ডারে। অবশ্যই একটা মসৃণ পেস্ট করে নিতে হবে। এরপর আমি এই পেস্টটাকে একটা ছাঁকনিতে ভালোভাবে ছেঁকে নিচ্ছি, যেন আস্ত কোনো চাল থেকে গেলে সেটা আলাদা হয়ে যায়। দেখুন, এভাবে ছেঁকে নিলে একটা স্মুথ একটা ব্যাটার পাওয়া যাবে, যেটা দিয়ে পিঠাটা হবে খুব সুন্দর। দেখুন কতগুলো আস্ত চাল এখানে বের হয়েছে। এরকম ছোট ছোট কণাগুলো যদি এই ব্যাটারির সাথে মিশে যায় তাহলে পিঠাটা ভালো হয় না। এবার দেখুন কত সুন্দর একটা স্মুথ একটা ব্যাটার পাওয়া গেল। একইভাবে আমি আরও এক ব্যাচ এভাবে ব্লেন্ড করে নিলাম। দেখুন, এটাও আমি একইভাবে ছেঁকে নিচ্ছি। ছেঁকে নেওয়ার ফলে যে স্মুথ ব্যাটারটা হবে সেটাতে পিঠাটা আরও সুন্দর মসৃণ এবং সুন্দর হবে। আপনারাও চেষ্টা করবেন এভাবে ছেঁকে নেওয়ার। সবগুলো ব্যাটার ছেঁকে নেওয়ার পরে দেখুন একটা স্মুথ সুন্দর পেস্ট পাওয়া গিয়েছে। এটা অনেকটাই ঘন। এখানে আমরা গরম পানি ব্যবহার করে তারপরে এটাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করব। এরপর আমি লাস্টে যে অল্প একটু চাল ছিল সেটার সাথে 1 মুঠ পরিমাণ ভাত দিয়ে দিলাম। গ্যাসের চুলায় পিঠা বানাতে গেলে অবশ্যই আপনাকে ভাত ব্যবহার করতে হবে। খুব বেশি ভাতের প্রয়োজন নেই, সামান্য 1 মুঠ ভাত দিলেই হবে। আমার বাসায় ভাত বেশি ছিল না, রাইস কুকার চেঁচে মুছে দেখুন এটুকু ভাত পাওয়া গিয়েছে। সেটাও আমি ব্লেন্ড করে এই মিশ্রণের সাথে মিশিয়ে দিলাম। দেখুন একটা ঘন মিশ্রণ হয়েছে এখানে। আপনারাও চেষ্টা করবেন একটু ঘন মিশ্রণটাই তৈরি করার, কারণ এখানে আমরা এখন গরম পানিটা ব্যবহার করব। আমি মিশ্রণটাকে একটু কমিয়ে নিলাম, অন্য একটা পাত্রে অর্ধেক ঢেলে রাখলাম, আর বাকি অর্ধেকে এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি। ফুটন্ত গরম পানি দিয়ে একটা পাতলা ব্যাটার তৈরি করতে হবে। চিতই পিঠা বানানোর সময় অবশ্যই পাতলা ব্যাটার তৈরি করতে হবে। দেখুন ব্যাটারটা এমন হবে যে চামচটা কোট হয়ে যাচ্ছে না। এভাবে ঢেলে দিলে চামচটা বের হয়ে যাচ্ছে। দেখুন চামচটা পুরোপুরি কোট হচ্ছে না এবং ব্যাটারটা ছেড়ে দিলে একদম নিচে ডুবে যাচ্ছে সাথে সাথে। এই কনসিস্টেন্সিতে যদি ব্যাটারটা তৈরি করেন তাহলে চিতই পিঠাটা খুব সুন্দর হবে।
এবার আমি চিতই পিঠার টেস্টটা একটু বাড়ানোর জন্য এখানে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারাও লবণটা এখানে ব্যবহার করবেন। লবণ দিয়ে আমি সবকিছু একসঙ্গে আবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের চুলায় যদি চিতই পিঠা বানাতে চান তাহলে অবশ্যই এখানে বেকিং পাউডার ব্যবহার করতে হবে। আমি এখানে হাফ চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। হাফ চা চামচ বেকিং পাউডার দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু এটা অলরেডি একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে, এখানে এটা মেশাতে একটু কষ্ট হবে। অবশ্যই দেখে ভালোভাবে এটাকে আপনারা মিশিয়ে নেবেন। আমি খুব সুন্দর মতো এটা মিশিয়ে নিয়েছি। দেখুন আমার ব্যাটারটা একদম রেডি। এটাতে আর কোনো কিছু করারই দরকার নেই। এবার আমরা চলে যাব পিঠা বানাতে। পিঠা বানানোর জন্য যেরকম একটা ব্যাটার খুব গুরুত্বপূর্ণ, তেমনি পিঠা যে কড়াই বা যে সাজে বানানো হবে সেটাও অনেক গুরুত্বপূর্ণ। আমি আজ প্রথম এই সাজটাতে পিঠা বানাচ্ছি। তবে আমার সাজটা দেখুন কত সুন্দর কালো এবং তেলতেলে একদম ননস্টিকের মতো। এই সাজটাকে আমি এভাবে ননস্টিক করে নিয়েছি বাসায়। আমি কিভাবে এটাকে এভাবে ননস্টিক বানিয়ে নিলাম সেটা যদি দেখতে চান তাহলে আপনারা আমার আগের ভিডিওটা দেখতে পারেন। আমি সেই ভিডিওর লিংক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি পিঠার সাজটাকে চুলায় বসিয়ে দিয়ে সামান্য পরিমাণ তেল ব্রাশ করে দিলাম, কারণ প্রথমবার যেহেতু এই কড়াইয়ে কখনোই পিঠা বানানো হয়নি, আজকে প্রথম পিঠা বানানো হচ্ছে, তাই প্রথমবার আমি সামান্য তেল দিয়ে দিচ্ছি। এটাতে আর কখনোই তেল দেওয়ার দরকার নেই। তো তেল দিয়ে আমি চুলাটাকে জ্বালিয়ে এই সাজটাকে একদম হাই হিটে গরম করে নিব। ধোঁয়া ওঠা গরম করে নিতে হবে। সামান্য পানির ছিটা দিলে যেন একদম ধোঁয়া উঠে আসে সে পরিমাণ গরম করতে হবে। দেখুন আমি সামান্য পানির ছিটা দিচ্ছি, এতে একদম ধোঁয়া উঠে গরম হয়েছে। এবার এটা পিঠা বানানোর জন্য একদম পারফেক্ট হয়েছে। এবার চুলার জালটাকে আমি মিডিয়ামে রেখে এই ব্যাটারটাকে দিয়ে দিব। খুব বেশি ভরে ভরে দেওয়ার দরকার নেই। আমি প্রথম ব্যাচটা একদম ভরে ভরে দিয়ে একটা পিঠার সাথে আরেকটা পিঠা লেগে গিয়েছিল, যার কারণে প্রথম ব্যাচটা আপনাদেরকে দেখাতে পারিনি। এটা আমার সেকেন্ড ব্যাচ। একটু পিঠা ব্যাটারটা সাজের একটু যেন গলা গলা পর্যন্ত থাকে সেভাবে দিবেন, একদম ভরে ভরে দেওয়ার প্রয়োজন নেই। দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এতে চারপাশে কোনো পানি দেওয়ার ঝামেলা টামেলা এসব কিচ্ছু করতে হবে না। জাস্ট ব্যাটার দিবেন, ঢেকে দিবেন। 2-2.5 থেকে 3 মিনিট পরে ঢাকনা খুললেই ব্যাস তৈরি হয়ে গেল পিঠা। দেখুন পিঠাগুলো কি যে সহজে উঠে যাচ্ছিল, কারণ আমার কড়াইটা একদম ননস্টিকি। এটাতে একদম পিঠা লেগে যাচ্ছিল না। দেখুন কত সহজে উঠে যাচ্ছে, মনে হচ্ছে একদম তেলে সুন্দর। মাঝখানের পিঠাটা জাস্ট উঠতে একটু কষ্ট হচ্ছিল। দেখুন পিঠাগুলো কি সুন্দর হয়েছে, যেমন ফুলকো সেরকম সুন্দর, নিচে একটুও লেগে যায়নি, পুড়ে যায়নি। আমার ব্যাটারটা হয়েছিল পারফেক্ট এবং আমার ননস্টিকি এই কড়াইটাও পারফেক্ট হয়েছে। একটা সাধারণ লোহার কড়াইকে আমি এভাবে ননস্টিক বানিয়ে নিয়েছি। সামান্য 200 টাকার কড়াই এটা। আমি আরও এক ব্যাচ পিঠা আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। দেখুন আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি, একদম পুরোপুরি মুখ ভরে ভরে দিচ্ছি না, একটু কমিয়েই দিচ্ছি, কারণ এটা ফুলে আরও একটু বড় হবে। দেখুন এটা দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, দিয়ে ঘড়ি ধরে 3 মিনিট অপেক্ষা করে 3 মিনিট পর ঢাকনাটা সরিয়ে নিলেই ব্যাস তৈরি হয়ে গেল পিঠা। আসলে পিঠা সুন্দর হলে পিঠা বানাতেই ইচ্ছা করে। আমার তো মনে হচ্ছিল আরও পিঠা বানাতেই থাকি, কিন্তু আমি যেহেতু কম ব্যাটার তৈরি করেছি, আমার খুব বেশি পিঠা হয়নি। তারপরেও আমাদের 2 জন ফ্যামিলি মেম্বারের জন্য প্রায় 2 প্লেট ভর্তি ভর্তি পিঠা হয়ে গিয়েছিল এই সামান্য 2.5 কাপ চাল থেকে।
সবগুলো আমি পিঠা উঠিয়ে নিচ্ছি। প্রতিটা ব্যাচ পিঠা এত সুন্দর হচ্ছিল, আরও বেশি ফুলছিল। তারপরের ব্যাচের পিঠা যেন আরও বেশি ফুলে যাচ্ছিল, আর নিচে একটুও লেগে যায়নি, একদম সাদা ধবধবে। এই পিঠাগুলা যদি দুধে ভেজানো হয় তাহলে একদম রসগোল্লার মতো ফুলে ডাবল হয়ে যাবে। ভেতরটা এত সুন্দর জালিদার ছিল। আপনারা যারা গ্যাসের চুলায় পিঠা বানাতে ফেল হয়েছেন তারা অবশ্যই একবার এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমি আশা করছি আপনাদের রেসিপিও খুব সুন্দর হবে ইনশাআল্লাহ। এবার চলুন সবগুলো পিঠা সার্ভ করে তারপর আসি। দেখুন পিঠাগুলো কি দারুণ লাগছে, আমার তো মনে হচ্ছিল এগুলো না খেয়ে সাজিয়ে রাখি, এত সুন্দর হয়েছিল পিঠাগুলো। আমার রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। দেখুন ওই একটা প্লেটে তো আমি সাজিয়ে নিয়েছি, আরও একটা প্লেট ভর্তি পিঠা হয়েছে ওই সামান্য অল্প একটু চাল থেকে। খেতেও ভীষণ মুচমুচে হয়েছিল। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, দেখুন ভেতরটা একদম অসংখ্য জালিদার, এত সুন্দর ফুলকো এবং ভেতরটা জালিদার। এরকম পারফেক্ট চিতই পিঠা হলে আসলেই মন ভালো লাগে। আমিও আগে চিতই পিঠা বানাতে পারতাম না, বাট এই রেসিপি ফলো করে আমি বানিয়ে দেখেছি, একদম পারফেক্ট হয় এখন আমার পিঠাগুলো। আপনারা একবার হলেও বাসায় এই রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি ব্যর্থ হবেন না। তো আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আগামী কোনো পর্বে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।